আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। আমাদের প্রভু যীশু আমাদেরকে অনেক প্রেম করেন, তাই উনি আমাদেরকে সামলান। ঠিক একজন মা যেমন সামলান, এমনভাবে একজন মার অনেকগুলি সন্তান থাকতে পারে, কিন্তু তারপরেও দেখবেন সে সকলকে একইভাবে ভালোবাসে। একইভাবে আমাদের প্রভু যীশু খ্রিস্ট সকল মানুষকে একইভাবে ভালোবাসেন। এই পৃথিবীতে যত মানুষ যিশুকে গ্রহণ করেছে, হিসাব করলে প্রায় কোটি কোটি মানুষ হতে পারে। এই প্রত্যেকজন মানুষকে ঈশ্বর একইভাবে একরকম ভালোবাসেন। আজকে হয়তো আপনার জীবনে অনেক দুঃখ সমস্যা আছে, আজকে মনে অনেক নিরাশা নিয়ে আপনারা এই ভিডিওটা দেখছেন। ঈশ্বর আপনাকে সান্ত্বনা দিতে চান। গীতসংহিতা 94 অধ্যায়ের 19 পদ। আমার মনে যখন দুশ্চিন্তা বেড়ে যায়, তখন তোমার দেওয়া সান্ত্বনা আমার অন্তরকে আনন্দিত করে। বলছে আমাদের মনে যখন দুশ্চিন্তায় ভরে যায়, তখন ঈশ্বর আমাদেরকে সান্ত্বনা দেন। আমাদের সদাপ্রভু ঈশ্বরকে একটা নাম দেওয়া হয়েছে, সেই নামটা হলো উনি সান্ত্বনার ঈশ্বর। তার সান্ত্বনা দিয়ে আমাদের মনকে আনন্দিত করে। এই জন্য ঈশ্বর আজকে আপনাকে বলছেন, হে আমার সন্তান, তুমি অনেক বোঝা নিয়ে আছো, দুশ্চিন্তায় আছো, আর আজ তুমি চোখে জল নিয়ে এখানে এসছো, কিন্তু আমি তোমায় সান্ত্বনা দেব। আজকে হয়তো আপনার জীবনে শান্তির প্রয়োজন আছে। আমাদের প্রভু যীশু যখন এই পৃথিবীতে ছিলেন, তখন যারাই তার খোঁজে এসছিল সবাইকে সান্ত্বনা দিয়েছেন, আর যারাই চোখে জল নিয়ে এসছিল তাদের চোখের জল উনি মুছে দিয়েছিলেন। এইভাবে উনি সকল মানুষকে সান্ত্বনা দিয়েছিলেন। আর যেই ব্যক্তিরা রোগে আক্রান্ত ছিল, তাদের ব্যথাটা বুঝে প্রভু যীশু তাদের সুস্থ করে দিলেন। আজকেও সে প্রভু যীশু সান্ত্বনা দান করেন। আজকে হয়তো আপনি কোনো একটা অসুস্থতার মধ্যে আছেন, হয়তো টাকার অভাব আছে, নিন্দা অপমান হচ্ছে, আশীর্বাদের অভাব আছে। আপনি ভাবছেন, এমন ধরনের জীবনে বেঁচে আমার কি লাভ? মনে রাখবেন, ঈশ্বর আপনাকে সান্ত্বনা দেবেন। আজকে আপনি যতই নিন্দা, অপমান, যন্ত্রণা, দুঃখ সহ্য করছেন, এই সব দূর করার জন্য প্রভু যীশু নিজে নিন্দা, অপমান সহ্য করেছিলেন। আমাদের সকল দুঃখ চলে যাবে, এর কারণ হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট আমাদের সকল দুঃখ নিয়ে যাওয়ার জন্য নিজে ক্রুশে সব দুঃখ সহ্য করলেন। সেই সান্ত্বনা দাতা ঈশ্বর আজকে আপনাকে বলছেন, আমার সন্তান, তুমি চিন্তা করবে না, আমি সান্ত্বনা দেব। সেই সান্ত্বনার ঈশ্বরের কাছে আজ প্রার্থনা করব। আজকে আপনার জীবনের পরিস্থিতি এতই খারাপ, কেউ এমন নেই যে আপনাকে শান্তি দেবে। প্রার্থনা করুন, হে পিতা ঈশ্বর, আজকে আপনার এই ছেলে, আপনার এই মেয়ে চোখের জল নিয়ে এসছে। তারা শান্তির খোঁজে আজকে আপনার চরণে এসেছে। তাদের মনের দুঃখ আর চোখের জলকে প্রভু আজ দেখুন। এই সবকে পাল্টে আপনি আনন্দে পরিণত করুন। তাদের জীবনটা যাতে শান্তি দিয়ে পূর্ণ হয়, তার জন্য আজকে আমি প্রভু প্রার্থনা করি। এই প্রার্থনা যিশুর নামে চাইলাম। আমেন, আমেন।